আলবার্ট আইনস্টাইন ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী। মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে বদলে দিয়েছিলেন। কিন্তু তার প্রতিভা সত্ত্বেও তিনি একবার কোয়ান্টাম মেকানিক্সের কিছু দিককে উড়িয়ে দিয়েছিলেন। একে দূর থেকে ভৌতিক ক্রিয়া বলে অভিহিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মহাবিশ্ব কঠোর অনুমানযোগ্য নিয়ম দ্বারা পরিচালিত হয়, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এখন তার তত্ত্বকে উল্টে দিয়েছে। এই শক্তিশালী মেশিনগুলি কিভাবে আইনস্টাইনকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছিল এবং বিজ্ঞান, প্রযুক্তি এবং বাস্তবতা সম্পর্কে আমাদের বোঝার জন্য এর অর্থ কী, অনুসরণ করুন, কারণ আমরা যা প্রকাশ করতে যাচ্ছি তা আপনাকে হতবাক করে দেবে। কোয়ান্টাম কম্পিউটার এবং সাধারণ কম্পিউটিং আইনস্টাইনকে কীভাবে ভুল প্রমাণিত করেছিল তা নিয়ে আলোচনাটা করার আগে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে তিনি পদার্থবিদ্যার এই দিকের সাথে কিভাবে যুক্ত। বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিজ্ঞানীরা ইলেকট্রন এবং প্রোটনের মতো ক্ষুদ্র কণাগুলি কীভাবে আচরণ করে সে সম্পর্কে নতুন জিনিস আবিষ্কার করতে শুরু করেছিলেন। এই আবিষ্কারগুলি কোয়ান্টাম মেকানিক্স তৈরির দিকে পরিচালিত করেছিল, বিজ্ঞানের একটি ক্ষেত্র যা ক্ষুদ্র কণাগুলির আচরণ ব্যাখ্যা করার চেষ্টা করে। যদিও অনেক বিজ্ঞানী কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে উত্তেজিত ছিলেন, আইনস্টাইন এতে বিশ্বাস করেননি। তিনি অনুভব করেছিলেন যে কোয়ান্টাম মেকানিক্স অসম্পূর্ণ, কারণ এটি সবকিছু পরিষ্কার যৌক্তিক উপায়ে ব্যাখ্যা করে না। তারপর তিনি এটি সম্পর্কে কিছু করার সিদ্ধান্ত নেন। 1935 সালে আইনস্টাইন আরও দুই পদার্থবিদ বরিস পোডোলস্কি ও নাথান রোজনের সাথে একটি অদ্ভুত কোয়ান্টাম ঘটনার সম্পর্কে একটি বিখ্যাত গবেষণাপত্র লিখেছিলেন। এই ঘটনাটিকে এখন কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট বলা হয়। তারা বর্ণনা করেছেন যে কীভাবে দুটি কণা একবার জড়িয়ে পড়লে যত দূরেই থাকুক না কেন সংযুক্ত থাকে। উদাহরণস্বরূপ, আপনি একটি কণা পরিমাপ করেন এবং দেখেন যে এটি একটি নির্দিষ্ট দিকে ঘোরে, অন্য কণাটি তাৎক্ষণিকভাবে বিপরীত ঘূর্ণন ঘটাবে, এমনকি যদি এটি আলোকবর্ষ দূরেও থাকে। আইনস্টাইন এই ধারণাটি পছন্দ করেননি। এটি পদার্থবিজ্ঞানের একটি নিয়ম লঙ্ঘন করেছে বলে তিনি মনে করেছিলেন। আলোর গতির চেয়ে দ্রুত কোনো কিছুই ভ্রমণ করতে পারে না। তিনি দূর থেকে এই ভৌতিক ক্রিয়াকে বলেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে নিয়ম থাকতে হবে যা আমরা এখনও জানতাম না, যা এই কণাগুলির আচরণকে এমনভাবে ব্যাখ্যা করে যাতে ভৌতিক ক্রিয়ার প্রয়োজন হয় না। কিন্তু বছরের পর বছর ধরে পরীক্ষাগুলি দেখতে শুরু করে যে লুকানো চলক সম্পর্কে আইনস্টাইনের ধারণা সম্ভবত ভুল ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে একটি ঘটেছিল আইনস্টাইনের মৃত্যুর অনেক বছর পরে, 1960-এর দশকে। জন বেল নামে একজন পদার্থবিদ লুকানো চলকগুলির অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি উপায় নিয়ে এসেছিলেন। তার কাজকে এখন বেল পরীক্ষা বলা হয়, যা প্রমাণিত হয়েছিল যে কণাগুলি আসলে কোয়ান্টাম মেকানিক্স দ্বারা বর্ণিত অদ্ভুত উপায়ে আচরণ করে। এর অর্থ হলো কোয়ান্টাম জট বাস্তব ছিল এবং পদার্থের আড়ালে এর চেয়ে সহজ ব্যাখ্যা লুকানো ছিল না। বিংশ শতাব্দীর শেষের দিকে দ্রুত এগিয়ে যান। 1980-র দশক থেকে 1990-র দশকে বিজ্ঞানীরা কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত নিয়মগুলি কীভাবে নতুন ধরনের কম্পিউটার তৈরিতে ব্যবহার করা যেতে পারে তা অন্বেষণ করতে শুরু করেছিলেন। কোয়ান্টাম কম্পিউটার নামে পরিচিত এই কম্পিউটারগুলি আমরা প্রতিদিন যে কম্পিউটার ব্যবহার করি তার থেকে অনেক আলাদা।